হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি টেক্কা মুভির ফোর্থ পোস্টারটাকে নিয়ে কথা বলবো, যে এই মুভির পোস্টারটা আজকেই কয়েক ঘন্টা আগে ড্রপ করা হয়েছে। এবং এই মুভির পোস্টারটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লিক গতকালই হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু টেক্কা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের তরফ থেকে কিন্তু টেক্কার এই যে পোস্টারটা সেটা কিন্তু খুব তড়িঘড়ি করে রিলিজ করে দেওয়া হয়। তাই এখানে কিন্তু টেক্কার যে ফোর্থ যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি চারজনকে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু অন্য একটা সাইন দিয়ে কিন্তু টেক্কার যে কার্ডটা সেটা কিন্তু ইউজ করা হচ্ছে। এখানে আমরা চারজনকে দেখতে পাচ্ছি, দেবকে দেখতে পাচ্ছি, স্বস্তিকাকে দেখতে পাচ্ছি, রুক্মিণীকে দেখতে পাচ্ছি এবং ছোট্ট একটা মেয়েকে দেখতে পাচ্ছি। এবং দেবের হাতে দেখছি একটা পিস্তল। দেবের মুখ প্রচণ্ড মানে সে রেগে আছে এবং সে যে পিস্তলটা ঝুলে আছে মেয়েটার মাথায়। অতএব আমি যখন টেক্কার যখন এর আগে আমি যখন টেক্কার পোস্টার রিয়াকশন দিয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু একটা কিডন্যাপিংয়ের একটা কেস থাকলেও থাকতে পারে। এবং এই যে মেয়েটা, এই মেয়েটার মা হচ্ছে স্বস্তিকা, এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তার যে এক্সপ্রেশন এখানে দেখা যাচ্ছে, জাস্ট কোনো রকম কোনো মানে তার মুখের মধ্যে তেমন কোনো অভিব্যক্তি নেই যে তার মেয়েকে যে কিডন্যাপ করা হয়েছে। অতএব এতটুকু স্পষ্ট যে স্বস্তিকাও হয়তোবা এই যে কিডন্যাপটা হচ্ছে সেটার সাথে হয়তোবা স্বস্তিকাও হয়তোবা কোনো ভাবে জড়িত থাকলেও থাকতে পারে। এবং রুক্মিণীকে আমরা দেখতে পাচ্ছি, রুক্মিণীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম আমরা দেখে এসেছি সেরকম। এবং রুক্মিণী যে তিনি যে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা অভিনয় করছেন, এখানে কোনো কারণে এমনও হতে পারে যে এটা হয়তো বা দেবের এগেনস্টেও চলে যেতে পারে, অথবা দেবের সাথে সে দুজনে মিলে প্ল্যান করে তারা কিডন্যাপটা করছে, এই ব্যাপারটা হলেও হতে পারে। এই আহ, মানে প্রেডিকশনগুলো কিন্তু মোটামুটি উঠে আসছে। এবং এতটুকু বলা হচ্ছে যে কালকে কিন্তু টেক্কার লাস্ট এবং ফিফথ যে পোস্টারটা সেটা আসতে চলেছে। এবং অবভিয়াসলি আমি যদি ভুল না করে থাকি, সেখানে আমি যতদূর জানি যে টোটা রায় চৌধুরী কিন্তু টেক্কা মুভির পার্ট হতে চলেছে। এবং তাকে দিয়ে তার যে পোস্টার যেটা সেটা দিয়েই হয়তোবা টেক্কা মুভির এই যে আহ, মানে পোস্টার যে রিয়াকশন বা রিভিউ আমরা দিচ্ছি সেটা দিয়ে হয়তোবা কালকে শেষ করে দেওয়া হবে। এবং খুব শিগগিরই কিন্তু টেক্কার টিজার আসতে চলেছে, সেটা আসতে খুব বেশি একটা বাকি নেই। কারণ 8 অক্টোবর 2024-এ পঞ্চমীর দিন কিন্তু রিলিজ হতে চলেছে টেক্কা। টেক্কা একটা সাসপেন্স থ্রিলার একটা মুভি। এবং সবথেকে বড় কথা যে টেক্কা মুভিতে দেবের যে লুক এবং খাদানেও যে তার যে লুক, দুটো লুক সেম। কারণ এই দুটো মুভির যে শ্যুট করা হয়েছে অলমোস্ট প্রায় একই টাইমে কিন্তু শ্যুট করা হয়েছে, যার জন্য কি হয়েছে যে খাদান প্রচণ্ড বড় মাপের একটা মুভি, একটা কমার্শিয়াল একটা মাস একটা মুভি আসতে চলেছে 20 ডিসেম্বর 2024-এ। এবং সেই মুভির যে বাজ কিন্তু টেক্কা মুভি থেকে অনেক বেশি। সেই কারণে কিন্তু সে তার লুকটা কিন্তু চেঞ্জ করেনি। টেক্কাতে এবং খাদানে আপনারা খেয়াল করে দেখবেন একই রকম কিন্তু লুক রয়েছে। এবং লুকের রিভিলটাও কিন্তু অনেকদিন আগেই কিন্তু ইনস্টাতে, ফেসবুকে, বিভিন্ন রকম সোশ্যাল হ্যান্ডেলও কিন্তু রীতিমতো ঘুরে বেরিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আমি এতটুকু বলবো যে এই যে পোস্টারটা দেখলাম, এবং সব থেকে বড় কথা যে টেক্কার এখন অব্দি যে কটা পোস্টার বেরিয়েছে, সেই পোস্টারগুলোর মধ্যে না এমন আহামরি কিছু নেই। এবং যদিও দেব এবং সৃজিত মুখার্জি তারা যেভাবে প্রমোশনাল স্ট্র্যাটেজি করে থাকে, মানে অনেকটা ইউনিক, এরকম সাধারণত হয় না যে একটা মুভির পর পর পোস্টারের পর পোস্টার বেরিয়ে যাচ্ছে এবং ডে বাই ডে বেরোচ্ছে, টিজার ট্রেলার কেন আসছে না, সেটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিন্তু আমি আবারও বলছি যে এই মুভিটা কিন্তু টিজারটা কিন্তু সবার আগে আসার দরকার ছিল। কারণ টেক্কা মুভির হাইপ কিন্তু এখন অবধি প্রচণ্ড খুব কম, বাস যথেষ্ট কম। বিএমএসও এখন অবধি আসেনি, কারণ যদি এতদিন আগে কখনোই বাংলা মুভি সেটা বিএমএস এ অত তাড়াতাড়ি মানে বুকমাই শোতে অত আগে কখনোই আসে না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে বহুরূপীর সাথে যখন কম্পিট করবে এই মুভিটা কিন্তু খুব লড়তে হবে কিন্তু। কারণ বহুরূপী কিন্তু অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের একটা ভালো একটা মুভি, এবং লার্জ স্কেলে কিন্তু উইন্ডোজ প্রোডাকশন তারা কিন্তু খুব বড় মাপের একটা মুভি নিয়ে আসছে, যেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং নিজে তিনি অভিনয় করছে, আবির চট্টোপাধ্যায় রয়েছে, গীতাবলী রয়েছে, কৌশালীর মতো অভিনেত্রী রয়েছেন। তো কাজে এতটুকু আমি বলতে পারি যে সেখানে কিন্তু বেশ কিছু মুভির সাথে কিন্তু কম্পিট করতে হবে। তখন হিন্দি মুভিও রিলিজ আছে, সাউথের মুভিও রিলিজের ডেট রয়েছে। কাজেই এবারে পুজো কিন্তু জমজমাট। শুধু তাই নয়,
আর মিঠুন চক্রবর্তীর দুটো সিনেমা আসার চান্সেস রয়েছে, তার মধ্যে একটা বোধহয় মোস্ট প্রবাবলি প্রতীক্ষা, আর একটা বোধহয় শাস্ত্রী। শাস্ত্রী তো আসছেই, প্রতীক্ষার কথাটা আমি এখনো ঠিকঠাক জানি না। এরকম আমার ফেসবুক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে যে মিঠুন ভার্সেস মিঠুনও কিন্তু হতে চলেছে এই মুভি, এই এবারের পুজোতে। কাজেই সব মিলে কিন্তু আমি বলবো যে এবারের পুজোতে কিন্তু ভালো কিছু করতে হলে কিন্তু টেক্কাকে কি এমন একটা মুভি মানে নিয়ে আসতে হবে যেই মুভিটা কিন্তু অন্যান্য মুভির ক্ষেত্রে অনেকটা আলাদা। হ্যাঁ, এটা ঠিক, দেব সে কিন্তু নিজেকে ক্রমশ ভেঙেছে, যে ফ্যামিলি ড্রামা বা ড্রাইভিং ড্রামা যেটা করে থাকে সেখান থেকে সে এবার ছক সে ভাঙছে, আস্তে 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 সে মাস মুভি দিকে যাচ্ছে। কিন্তু টেক্কা এই মুভিটা অ্যাটলিস্ট আমার কখনোই মনে হচ্ছে না যে এটা একটা মাস মুভি, এটা হয়তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি। লাস্ট যখন আমরা প্রধান দেখেছিলাম তখন কিন্তু দেখছিলাম যে দর্শকের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই গেছে এবং তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেই মুভিটাকে কিন্তু উপভোগ করেছিল। কাজেই এটাও আমি বলবো যে টেক্কাও কিন্তু একটা ভালো মুভি হতে চলেছে এবং স্বস্তিকা যথেষ্ট ভালো মাপের অভিনেত্রী, এবং রুক্মিণীকেও এর আগে এরকম লুকে কখনো দেখা যায়নি। এবং দেবের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হয়তো বা কিডন্যাপিং করবে, এমন কারণেই কিডন্যাপিং করতে সে হয়তো বা বাধ্য হবে যে তার হয়তো বা আর্থিক কোনো সংকট দেখা দেবে, বা সে হয়তো বা মানে সে কিডন্যাপ না করলে হয়তো বা তার চলবে না, বা এমন কিছু একটা সে প্ল্যান বানাবে। কাজেই আমি অবশ্যই চাইবো যাতে টেক্কা যাতে খুব ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসুক। এবং সত্যি কথা বলতে এই মুভির কিন্তু টিজার ট্রেলারটা আবারও বলছি যে খুব শিগগিরই আসা দরকার। আজকে কিন্তু 11 সেপ্টেম্বর চলে এলো, অ্যাটলিস্ট যদি 15-20 তারিখের মধ্যেও যদি টিজার না আসে তারপরে ট্রেলারটা কবে আসবে, বড্ড দেরি করে ফেলছে। এবং টেক্কার প্রমোশনটা এত অদ্ভুতভাবে নেওয়া হচ্ছে, টেক্কার এখন অবধি কিন্তু কোনো গানও আসেনি, সেই জিনিসগুলো কিন্তু মানে ঠিক বোঝা যাচ্ছে না। খুব শিগগিরই কিন্তু আমার মনে হচ্ছে যে টেক্কার টিজার ট্রেলার গান এবং কালকে যে লাস্ট যেই পোস্টারটা বেরোবে আশা করা যাচ্ছে সেটাই হয়তোবা টোটা রায়চৌধুরীর মানে তাকে দিয়েই হয়তোবা শেষ করা হবে আমি যতটুকু জানি। সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম কিন্তু একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছে এবং টেক্কা মুভির কিন্তু বাস বলুন বা হাইপ বলুন, আপনারা যাই বলে থাকুন, সেটা কিন্তু এখন অবধি বেশ বেশ কম রয়েছে। এই জিনিসটাকে বাড়ানো উচিত, কারণ দেখুন দেব কিন্তু একজন সুপারস্টার, তার মুভির যে পোস্টারের মধ্যে যদি তেমন আহামরি, তেমন লার্জার দ্যান লাইফ, তেমন আউট অফ দ্য বক্স যদি কোনো ব্যাপার না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা না ঠিকঠাক মতো ধোপে টেকে না। অ্যাটলিস্ট গতকাল আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি সাউথের মুভিগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু তারা পোস্টারটাকে এমন লার্জার দ্যান লাইফ বানায়, তারা হয়তো বা মুভিটা সেরকম নয় কিন্তু পোস্টারটাকে এমনভাবে তারা হাইলাইট করে, এবং সেই মুভির নায়ক বলুন বা নায়িকাকে বলুন, এখানে বেশিরভাগই নায়ক প্রধান মুভি আমরা দেখে থাকি, এবং সেখানে যে সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে প্রচণ্ড একটা হাইলাইট করা হয় যে হ্যাঁ এই নায়কটা এই জিনিসটা করতে চলেছে বা এরকম করতে চলেছে। এরকমও দেখা গেছে যে ধনুষের হাতে তরোয়াল, বা এরকম বিজয় সেতুপতি সে এরকম চেয়ারে এমন একটা স্টাইলে বসে আছে যাতে সে মানে সে একজন মহারাজ টাইপের এরকম, মানে রীতিমতো। বা বিজয় থালাপতির যদি কোনো মুভি আসে তাকে দেখবেন যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাকে যেভাবে স্টাবলিশ করা হয়, বা রজনীকান্তের সিনেমাগুলো তো আপনারা খুব ভালো মতো জানেন যে তার যে ক্যারেক্টারগুলো, তার যে পোস্টারগুলো আসে, যেরকম তাদের স্টাবলিশ করা হয় না অনেকটা, মানে একটা সেই নায়কোচিত একটা ভাব নিয়ে আসে। এখানে কিন্তু সেই জিনিসটা কিছুতেই আসছে না, কারণ দেব কিন্তু এখন এখন নয়, তিনি বহুদিন ধরে সুপারস্টার। এবং আমরা সাধারণত দেব, জিৎ, বুম্বাদা এদেরকেই কিন্তু আমরা সুপারস্টার বলি, অন্য অন্য কোনো নায়ককে কিন্তু আমরা সুপারস্টার, কিন্তু সেই সুপারস্টার তকমাটা কিন্তু এখন আমরা অন্য কাউকে মানে আমরা বলতে পারছি না, কারণ তারা কিন্তু সেই জায়গায় এখন আর নেই। কাজে সেই দিক থেকে বলতে গেলে কিন্তু আবারও বলছি যে টেক্কার আজকে যে পোস্টারটা বেরোলো সেটা কিন্তু একদমই আমার সাদা মাটা লেগেছে, আমার কাছে এমন আহামরি কিছু লাগেনি যে এটা দেখে আমি উচ্ছ্বসিত হব। এবং আমার যারা ফেলো ইউটিউবার তারাও হয়তো এতক্ষণে ভিডিওটা তারা বানিয়ে নিয়েছে যে তাদের কাছে হয়তো বা এই মুভির পোস্টারটা তেমন খুব একটা হয়তো বা ভালো লাগেনি। যে ছিল আমার টেক্কার ফোর্থ মুভির পোস্টার রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। তারা